পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই। তো আগামী ১ সপ্তাহ প্রধানত শুষ্ক, পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোয় সকালের দিকে ২-১ জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২-৩ দিন। দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকালের দিকে। আর পশ্চিমের জেলাগুলোয় বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, মেনলি এই জেলাগুলো ২-১ জায়গায় হয়তো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ১ সপ্তাহ। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি মতো বেশি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টায় ছিল সর্বনিম্ন ১৬.৬ ডিগ্রি কাছাকাছি, যেখানে স্বাভাবিকের সময় থাকার কথা ১৪ ডিগ্রির কাছাকাছি। তো ১১ তারিখ থেকে মোটামুটি রাতের তাপমাত্রা আবার কমবে, কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে সামান্য কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় মোটামুটি ১৪ ডিগ্রির কাছাকাছি আবার নামার সম্ভাবনা রয়েছে ১১ পর থেকে। আর উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকছে, কুয়াশা থাকার সম্ভাবনা যেটা বলা হলো। আর শুধু দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা আগামী ২-১ দিনের মধ্যে হয়তো ২-১ জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির এই মুহূর্তে কি পরিস্থিতি? তাপমাত্রা বর্তমানে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও ১-২ ডিগ্রি মতো বেশি রয়েছে, যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকার কথা। তো মোটামুটি ১১ তারিখ থেকে রাতের তাপমাত্রাটা আবার বেশ খানিকটা কমে যাবে। পশ্চিমের জেলাগুলোয় স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা রয়েছে।